নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে আপনার জন্মছকে আপনার মঙ্গলদেব কিভাবে আপনার জীবনকে সার্বিক অর্থে শুভ পথে পরিচালিত করতে পারে। আবার এই মঙ্গল যদি আপনার বার্থ চার্টে নেগেটিভ থাকে, তাহলে এই মঙ্গলই আপনাকে জীবনে সার্বিক অর্থে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, ভুলভাল পথে আপনাকে নিয়ে যেতে পারে। তাই এই মঙ্গল আপনার বাচ্চাটে কতটা স্ট্রং রয়েছে, কিভাবে এর সার্বিকভাবে সঠিক প্রতিকার করা উচিত, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের জীবনে মঙ্গল হচ্ছে সাহস, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি এবং আমাদের মধ্যে হার না মানা ক্ষমতা কিন্তু মঙ্গলদেব প্রদান করে। তাই এই মঙ্গল যদি আপনার বাচ্চাটি একটু স্ট্রংলি ভাবে অবস্থান করে, তাহলে আপনার জীবনে অনেক সমস্যাকে নির্মূল করে দিতে পারে। আপনার এই মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করতে পারে লগ্নে থাকলে, দ্বিতীয় থাকলে, চতুর্থে থাকলে, সপ্তমে থাকলে, অষ্টমে থাকলে, দ্বাদশে থাকলে মঙ্গল কিন্তু মাঙ্গলিক হয়ে যায়। কিন্তু যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, যেমন কোন কোন লগ্ন, যেমন ধরুন মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন, তারপরে হচ্ছে আপনার ধনু লগ্ন, অন্যদিক থেকে চন্দ্রের যে লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন, হ্যাঁ, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বা কর্কট লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে জেনারেলিভাবে মঙ্গল শুভ গ্রহ হয়। অর্থাৎ অগ্নিকারক যে গ্রহগুলো রয়েছে, অর্থাৎ এখানে ধনু, সিংহ, এবং হচ্ছে ধনু আছে, সিংহ, মেষ, এবং অন্যদিক থেকে জলতত্ত্বের যে লগ্নগুলো রইল, অর্থাৎ বৃশ্চিক, তারপরে কর্কট এবং মীন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ গ্রহ হয়। এছাড়া অন্যান্য লগ্নের ক্ষেত্রে বলতে গেলে তুলা লগ্ন বা ধরুন আপনাদের বৃষ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবন সংক্রান্ত ব্যাপারে কিন্তু মঙ্গল হেল্প করে। প্রথম ছখানা লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ হয়, এই পরের দুটো লগ্নের ক্ষেত্রেও কিন্তু বিবাহিত লাইফের ক্ষেত্রে মঙ্গল হেল্প করে। এছাড়া মকর লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল অনেকটাই শুভ ভূমিকা পালন করে। তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চারে মঙ্গল কোন অবস্থায় রয়েছে। মঙ্গলের মাঙ্গলিক দোষ মানেই যে আপনার বাচ্চার খারাপ হয়ে গেল, আপনার নেগেটিভ হয়ে গেল, যে আপনি বিবাহিত জীবনে কষ্ট পাবেন, আপনি বিবাহিত জীবনে সুখ পাবেন না, সেটা বলা কিন্তু ঠিক নয়। আপনার বাচ্চারে মঙ্গল মাঙ্গলিক দোষ হয়তো তৈরি করতে পারে, কিন্তু এই মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে নেগেটিভ হবে না আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে, সেটা কিন্তু আপনার বাচ্চার দিকে বিচার করতে হবে। মঙ্গল যদি আপনার লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হয়, তাহলে এই মাঙ্গলিক যোগ আপনার জীবনে লড়াই, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনের সম্পত্তি, আপনার জীবনে ওই প্রমোটারি ব্যবসা থেকে শুরু করে সিন্ডিকেট ব্যবসা, আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ব্যাপার, বা ঘর বাড়ি সংক্রান্ত, বা আপনার জীবনে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যবসা, সেখানে হয়তো আপনি কোনো রকম সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন, হ্যাঁ, সেখানে বা ঠিকাদারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে মঙ্গলের প্রভাব পড়ে। মঙ্গল আপনাদের প্রতি যেমন সাহস দেয়, পরাক্রমতা দেয়, লড়াকু মেন্টালিটি দেয়, আপনার মধ্যে কোনো কিছুর মধ্যে একটা হার না মেনে জীবনে এগিয়ে চলবেন, সেই ক্ষমতা কিন্তু মঙ্গল প্রদান করে। কিন্তু এই মঙ্গল যদি আপনার বাচ্চাটি কোনোভাবে শনি যুক্ত হয়ে যায়, রাহু যুক্ত হয়ে যায়, বা আপনার যে যে লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ নয়, যেমন ধরুন মিথুন লগ্ন, কন্যা লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা শুভ গ্রহ হয় না। বা সেই সঙ্গে সঙ্গে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তবে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে বলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো ভূমিকা পালন করে। তবে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে মিথুন লগ্ন বা কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুব একটা শুভ হয় না, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করলে তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করে। তবে মাঙ্গলিকের থেকে সব থেকে বড় কথা মনে রাখতে হবে, আমরা লগ্নে থাকলে মানুষের মাথা গরম, দ্বিতীয় থাকলে লোকের কথার মধ্যে দুঃখতা, চতুর্থে থাকলে তাদের কোনো মহিলার থেকে তার জীবনে কিন্তু বিবাহিত জীবনে শত্রুতা ক্রিয়েট করে, সপ্তমে থাকলে তার বিবাহিত জীবনে কিছুটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, অষ্টমে থাকলে তার শরীরকে খারাপ করে, দ্বাদশভাবে মঙ্গল থাকলে কিন্তু সেখানেও কিন্তু তাকে কিছুটা শরীরকে কমজোরি করে দেওয়া, একটু রাগিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করে মঙ্গল দ্বাদশকে থাকলে। তাই সব থেকে বড় কথা হলো, মঙ্গল মাঙ্গলিক মানেই যে নেগেটিভ তা নয়, তবে মঙ্গল অষ্টম ভাবে থাকলে এবং দ্বাদশ ভাবে থাকলে মঙ্গল কিন্তু পীড়িত হয়ে যায়। সেই মত অবস্থায় কিন্তু মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করা উচিত, কারণ মঙ্গল যদি দ্বাদশ ভাবে থাকে বা মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে, সেক্ষেত্রে মঙ্গল কিছুটা দুর্বল হয়ে যায়। এবং শুভ গ্রহ হয়ে, শুভ গ্রহ অর্থাৎ আপনার শুভ গ্রহ যদি মঙ্গল হয়, অর্থাৎ যে যে লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, অর্থাৎ বৃশ্চিক, মেষ, তারপরে ধরুন
ধনু বলি, সিংহ বলি, মীন বলি, কর্কট বলি, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে এখানে মঙ্গল শুভ গ্রহ হওয়ার জন্য মঙ্গল যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় আপনার বাচ্চাটে, তাহলে কিন্তু এবং অষ্টম ভাবে চলে যায়, দ্বাদশ ভাবে চলে যায়, শনিযুক্ত হয়ে যায়, রাহুযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করা প্রয়োজন হয়। অনেক অ্যাস্ট্রোলজার মঙ্গল যেই জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার না নিয়ে, মঙ্গলের প্রতিকার না দিয়ে যে গ্রহটা সমস্যা করছে তার প্রতিকার দিয়ে দেয়, তখনই কিন্তু জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করে দেয়। মঙ্গলের মাঙ্গলিক যোগ মানে কিন্তু নেগেটিভ নয়। মঙ্গলের মাঙ্গলিক যোগ কিন্তু আপনি যদি প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করেন এবং মঙ্গলের যদি মন্ত্র পাঠ করেন, আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতি কিন্তু ইন্ডিকেট করে। মঙ্গলের মাঙ্গলিক জায়গাটা কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে আপনার মধ্যে হার না মানা ক্ষমতা, আপনার মধ্যে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করে। কারণ মঙ্গলের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। মঙ্গলদেব কিন্তু কখনোই হেরে যেতে চায় না। মঙ্গল কিন্তু একটা যুদ্ধ করে জীবনে জিততে চেষ্টা করে। তাই মঙ্গলের মাঙ্গলিক মানেই যে আপনার জীবন সব শেষ হয়ে গেল, এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসুন এবং জীবনের সঠিকভাবে বাচ্চাটা অ্যানালাইজ করুন, সঠিকভাবে এগিয়ে চলুন এবং আপনার জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু উন্নতি হবে এবং আপনি জীবনে সর্বাত্মকভাবে শুভ পথে এগিয়ে আপনার জীবনকে আরো মধুর করুন, আরো সুন্দর করুন এবং জীবনে আপনি অনেক উন্নতি করুন। এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।